আসসালামু আলাইকুম। তো আমি এখন আছি আমাদের পার্শ্ববর্তী গ্রাম মাড়োয়া গ্রামে আইছি আমরা এখন পর্যন্ত বিকেলবেলা। এই যে রোডটি চলে গেল, দেখুন এই রোডটি আসছে মাড়োয়া থেকে সরফরাজপুর গ্রাম। যাই হোক, এখানে আছে বিভিন্ন আমাদের এই যে যশোর ঐতিহ্যবাহী খেজুর গাছ সারিবদ্ধভাবে, এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর একটা জায়গা দেখুন। আর পাশে আছে এই যে বুড়ি ভৈরব নদী, আমাদের বুড়ি ভৈরব নদী, এই যে কত সুন্দর। পাশ দিয়ে সব কলা গাছ সারিবদ্ধভাবে এত সুন্দর কলা গাছ লাগাইছে আমাদের এই চাষিরা। আর এ পাশে আছে যে নদী। আর এই সাইডে দেখুন, আমি ঘুরতেছি এখন, এই সাইডে নদীটি পটকইতে ভরা, খুবই সুন্দর। সবুজের মধ্যে আছে আমরা, সবুজের মাঝে খেজুর গাছগুলি এত সুন্দর। এই যে আমাদের যশোরের ঐতিহ্যবাহী খেজুর গাছ, এই যে আপনারা যদি কেউ মানে খেজুর গাছগুলি দেখে ভালো লাগে, আসতে চাইলে আসুন, এখানে আসবেন, সমস্যা নাই, ঘুরতে ঘুরতে হবে। এত সুন্দর খেজুর গাছগুলি, হ্যাঁ, দেখলে মায়ায় পড়ে যাবেন এক কথায়। সবুজের ভিতরেই আছি। আর আমাদের সবুজ সাহেব, ওই যে উনি সবুজ, কিন্তু সামনে মোটর সাইকেলে সবুজ বসে আছে। হ্যাঁ, আমি এখানে চলে আসি ঘুরতে ঘুরতে ঘুরতে, এই যে খেজুরের শাড়ি আর কি। হ্যাঁ, এখন বর্তমানে খেজুর গাছে দেখুন, ওই যে খেজুরের ফল আইছে। খেজুর হয়েছে গাছে, প্রত্যেকটা গাছে খেজুর আছে। আমি এখন সামনের দিকে যাচ্ছি, এখানে কলার ক্ষেত দেখুন। এই যে নদীর যে কাঠি, এই নদীর কাঠিতে এত সুন্দর এই যে কলা গাছ। হ্যাঁ, এই যে সামনের দিকে দেখুন, প্রচন্ড কলা। আর কলা না দেখলে আসলে বুঝতে পারবেন না। এই যে এক একটা খান্দি দেখুন, ওই যে দেখা যাচ্ছে, এখানে প্রত্যেকটা গাছে কলা আছে, কোনো গাছ কলা ছাড়া নাই এখন দেখুন। হ্যাঁ, কলায় ভরা এই জায়গা। তো এই নদীর দুই কিনারা দিয়ে এই প্রচুর প্রচুর পরিমাণ কলা। কারণ এর আগে এগুলা ছিল না, এই যে নদীটা খনন করার পরে দুইবার খনন করেছে। খনন করার পরে এই যে কাতিটা উঁচু হয়েছে, উঁচু হওয়ার পরে এবার সাইডে যা যা জমি আছে ব্যক্তিগত চাষীদের, তারা তাদের দখলে যত পরিমাণ আছে ততটুকু সব কলা একতা ভাবে সব কলাই লাগাইছে। কলা ছাড়া কিছু দেখবেন না। এই যে দেখুন, এই সাইডে আমি দেখাচ্ছি, ওই যে নদীর কাতি দিয়ে সব কলা গাছ, যত দূর চোখ যাবে সব কলা গাছ। আর এই রাস্তার কোল দিয়ে আছে আমাদের যশোর ঐতিহ্যবাহী খেজুর গাছ, যা আসলে যাতে আমরা বিখ্যাত এক কথায়। আমাদের এখানে বিখ্যাত সব দিকের থেকে, আমাদের কোনোটাই কমতি নাই। ফসলের দিক থেকে হোক, যে কোনো দিক থেকে, A to Z আমাদের সবই আছে। তো আমরা ইনশাল্লাহ গর্ব, আমাদের নিজেদের ভিতরে গর্ব করি। এই যে দেখুন, এই যে কিছু কিছু লোক আছে, মানে সব লোক তো আর একরকম হয় না। এখানে কিছু লোক আছে যে এই নদীর যে মাটিটা টিলা করে রাখিল, এই মাটিটা আবার বিক্রি করে দিচ্ছে। এই মাটিগুলি এখান থেকে খনন করে আবার বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, মানে এখানেও ছিল কলা গাছ, এই যে কলা গাছগুলি আউট করে দিয়ে এখন এসব মাটিগুলি বিক্রি করে দিচ্ছে। মানুষ কি না চায়। আচ্ছা, যাই হোক, ব্যবসা করতেছে, করুক, কিংবা তার নিজের ব্যক্তিগত জায়গায় নিয়ে যাচ্ছে কিনা জানি না। এই যে দেখুন, রাস্তায় খুব চাপ। এটা আমাদের গ্রামের রাস্তা, তবে চাপ খুব। ইজি বাইক আছে, মোটরসাইকেল আছে, বাইসাইকেল আছে, চাপ। হুম। আর ধান তো আছেই। এই দেখুন, এই ধান, এই সাইডে পটল আছে। হুম, পটল রেখে। আর সবুজ সাহেব এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করছে জানি না। হুম। আমাদের সবুজের মাঝে আমরা আছি। 2 নম্বর সবুজ, এই যে 2 নম্বর সবুজ, এটা হচ্ছে একদম 2 নম্বর সবুজ। হ্যাঁ, 1 নম্বর সবুজ তো আমাদের প্রাকৃতিক আর কি। যাই হোক, সব মিলিয়ে আমরা আছি কোন রকম ভালোই ইনশাল্লাহ।